তো দেখো 6.2, হ্যাঁ 6.1 এর আরো দুই একটা করতে হবে, তো এখন আমাদের তাড়াতাড়ি চলতে হবে, সামনে ইউনিট টেস্ট। পরে দরকার হলে করে নিব, মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ আসো দেখো 6.2, হ্যাঁ এনে দেখো আমরা আগের দিন করেছিলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বাস্তবে যে কোনো জিনিসের বাড়া বা কমা, হ্যাঁ যেমন জনসংখ্যা বলো, একটা গ্রামের জনসংখ্যা বা শহরের জনসংখ্যা বা একটা গাছের বৃদ্ধি, যে কোনো জিনিসের বৃদ্ধি বা হ্রাস কি হারে ঘটে বলো দেখি? চক্রবৃদ্ধি হারে ঘটে। বুঝছো? যে কোনো জিনিসের বৃদ্ধি বা হ্রাস চক্রবৃদ্ধি হারে ঘটে। তাহলে আমরা তো আগে শুধু সুদের উপর কাউন্ট করছি, ব্যাংকে টাকা রাখলে সুদ বাড়বে বা ব্যাংকের থেকে ধার নিলে সেটার উপর সুদ কাউন্ট হবে। এবার বাস্তবে যে কোনো জিনিস, জনসংখ্যা বলো বা নেক্সট করব আমরা, এটাও জনসংখ্যা, তারপরে বিদ্যালয়ের স্টুডেন্ট বলো বা কোনো জায়গার কি বলে দুর্ঘটনা যদি বাড়ে বা কমে দেওয়া থাকে, তাহলে নর্মালি সেগুলা কি চক্রবৃদ্ধি হারে ঘটে, যে কোনো বাস্তবের জিনিস। ওকে, তাহলে বাস্তবে যে কোনো জিনিসের বৃদ্ধি বা হ্রাস চক্রবৃদ্ধি হারে যেহেতু ঘটে, তাহলে এখানে আমরা কি দিব বলে দেখি? চক্রবৃদ্ধির সূত্র দিব। চক্রবৃদ্ধির সুদে আসলে সূত্রটা কি ছিল বলে দেখি? পি ইন্টু 1 প্লাস আর বাই এক্স হোল টু দি পাওয়ার n। কিন্তু খেয়াল রাখবে এখানে প্লাস বা মাইনাস দুইটাই হতে পারে। কেন? যদি বাড়ে সিম্পল তাহলে প্লাস, আর যদি কমে তাহলে মাইনাস। জনসংখ্যা কমতেও পারে, তাই না, বাড়তেও পারে। তাহলে বাড়লে প্লাস আর কমলে মাইনাস। একটা গাছের দৈর্ঘ্য প্রতি বছর 5% হারে বাড়ে। মনে করো সাপোজ এগুলো কিভাবে অ্যাপ্লাই হবে, মনে করো একটা গাছ আছে, গাছটার আজকে লম্বা হচ্ছে মনে করো 80 সেমি, বললো গাছটা প্রতি বছর 5% হারে বাড়ে, তাহলে বললো 2 বছর পরে গাছটার উচ্চতা কত হবে? তাই না, গাছটা আজকে যদি 80 সেমি লম্বা হয়, 2 বছর পরে 80 থাকবে না, বাড়বে। 5% হারে যদি বাড়ে তাহলে কতটুকু হবে? তাহলে পি এর জায়গায় কি বসাবে? 80। পি এর জায়গায় 80, আর এর জায়গায় পার্সেন্ট, আর এন এর জায়গায় সময়। বুঝা গেল কি বললাম? তাহলে পি এর জায়গায় বসাবে বর্তমানে কত আছে, আর এর জায়গায় পার্সেন্ট বসাবে, এন এর জায়গায় সময়। 2 বছর হলে 2 বছর, 3 বছর বললে 3 বছর, তাহলে 2 বছর বা 3 বছর পরে যাই বলো গাছের উচ্চতা কত বাইরে আসবে। বা এরকমও বললে, মনে করে বললো একটা শহরে বর্তমানে প্রতি বছর মনে করো 400 দুর্ঘটনা ঘটে, এতগুলা দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে। এবার খুব সতর্কতা নেওয়ার জন্য প্রতি বছর 10% হারে দুর্ঘটনা কমে। তাহলে বললো আজকে যদি 400টা দুর্ঘটনা ঘটে, তাহলে 3 বছর পরে কতগুলা দুর্ঘটনা ঘটে? তাহলে সেম, পি এর জায়গায় কি বসাবে? 400। পি এর জায়গায় আগেরটা বসাতে হয়, আগেরটা। পি এর জায়গায় আজকে কয়টা দুর্ঘটনা ঘটে? 400। আর এর জায়গায় 10%, কিন্তু সূত্রটা কি হবে? মাইনাস, যেহেতু 10% হারে কমে। আর এর জায়গায় সিম্পল পার্সেন্ট বসাবে, আর এন এর জায়গায় সময় বসাবে। আর পি এর জায়গায় এখানে তো আসল বলে কিছু হবে না বা মূলধন হবে না, পি এর জায়গায় আগেরটা বসাতে হয়, আগেরটা বা বর্তমানেরটা, আর সূত্র দিয়ে পরেরটা পাওয়া যাবে। চলো আমরা অঙ্ক করলেই আরো ভালো বুঝতে পারবো। তাহলে মোট কথা সেম সূত্র হবে, বাড়লে প্লাস আর কমলে মাইনাস। আসো এগুলা না একটু লেখালেখি করে বড় করবে। কেন বড় করার কথা কেন বলছি? কারণ পরীক্ষায় পাটিগণিতের যে কোনো অঙ্ক কত থাকবে? 5, মানে শর্ট কোশ্চেন বাদ দিয়ে বড় প্রশ্নে 5, 5 নাম্বার থাকবে। হ্যাঁ, অনেক সময় পরীক্ষা এরকম সহজ অঙ্ক দিয়ে দেয়, মাঝে মাঝে দিয়ে দেয়, কিন্তু মার্কস কত থাকবে? 5। তাহলে এটা তো এক লাইনে হয়ে যাবে। তো এক লাইনে করবে না, একটু ইচ্ছা করে বড় করবে। বর্তমান লোক সংখ্যা, বর্তমান লোক সংখ্যা পি, এই ধরনের অঙ্কে না কখনো কখনো ধরতে হবে। তো কখন ধরবো চলো পরেই আস্তে আস্তে বলছি। হ্যাঁ, বর্তমান লোক সংখ্যা 10,000। জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার আমি না এইটাই লেখালেখি করছি, পরেরগুলো আমি লিখবো না, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু একটু লিখে দিবি। জনসংখ্যা বৃদ্ধির হার আর পার্সেন্ট সমান সমান 3%। সময়টা আমরা নর্মালি এখানে কি সিম্বল দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করি না? কত দেওয়া আছে? 2 বছর। তাহলে সুতরাং 2 বছর পর গ্রামের জনসংখ্যা হবে, 2 বছর পর গ্রামের জনসংখ্যা হবে তাহলে সূত্র কি হবে? পি ইন্টু, বাড়বে না তাহলে প্লাস, আর কমলে মাইনাস। তাহলে পি মানে আগে কত ছিল? 10,000, জন দিয়ে দিই না,
আর 1 প্লাস আর এর জায়গায় কি হবে পার্সেন্ট, পার্সেন্টটা কত 3 আর নিচে 100, n এর জায়গায় সময় 2 এতজন। এটাই দেখবে ক্যালকুলেশন কম্পারেটিভলি ইজি হবে আগেরটার তুলনায়। হ্যাঁ, পি এর মানে বর্তমানে কত আছে 10,000, আর মানে 3%, n মানে সময় 2 বছর, উপরে 2, হ্যাঁ এটা পাওয়ার 2 স্কয়ার। তো আসল লসাগু করো 10,000 10,000ই, আর এখানে লসাগু করলে 100 হবে, লসাগু 100 কে 100 যোগ 3 তার উপরে স্কয়ার, তাহলে সমান সমান 10,000 10,000ই, 100 আর 3 যোগ করলে 103 আর নিচে 100 তার উপরে স্কয়ার, এত জন। সমান সমান 10,000 10,000ই, এখানে স্কয়ার আছে তাহলে এটা দুইবার লিখবো, 103/100 না, স্কয়ার আছে দুইবার, 103/100 ইন্টু 103/100, জনের নিচে দুইটা কমা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে বলো 2 0 2 0 ক্যান্সেল, 2 0 2 0 ক্যান্সেল, এক না লিখলে হয় বা 1 1 ক্যান্সেল, 103 103 গুণ করো, 103 আর 103 গুণ করলে 3 3 9 0 0 3 কে 3, 0 দিয়ে 3টারে গুণ করলে শূন্যই হবে, আর ওই 1 দিয়ে গুণ করো 3 কে 3 0 0, তাহলে 9 0 6 0 1, তার মানে 10,600। ওকে, 103 103 গুণ করলে কত হয় 10,600। বুঝছো, বর্তমান জনসংখ্যা 10,000 হলে বাড়ছে না, 2 বছর পরে 10,000 থাকবে না, কতজন হবে 10,600। যে কোনো জিনিসের বৃদ্ধি বাড়া শুধু জনসংখ্যা না, একটা গাছের দৈর্ঘ্য বলুক, দুর্ঘটনা বলুক, স্কুলের স্টুডেন্ট বলুক, যাই বলুক, ওকে সেম হারে। মনে করো একজন লোকের সেম, মনে করো একজন লোকের বর্তমান ওজন 80 কেজি, সে ঠিক করলো যে প্রতি বছর 10% হারে ওজন কমাবে, তাহলে 3 বছর পর তার ওজন কত হবে, সেম সূত্র। বুঝা গেল, যে কোনো জনসংখ্যা বলুক, গাছের দৈর্ঘ্য বলুক, ওজন বলুক, ছাত্র বলুক, যাই বলুক, আমরা এই সূত্র দিব। শুধু খেয়াল রাখবে এখানে বাড়লে প্লাস আর কমলে মাইনাস। আসো 2, এখানে আমরা সবগুলো করব না, হ্যাঁ আমরা খুব স্কিপ করে করে করব, কারণ এখানে প্রত্যেকটা একই টাইপের, শুধু যার সূত্র অ্যাপ্লাই করবে। হ্যাঁ, শুধু কখনো কখনো ধরতে হবে, কখন ধরতে হবে এটা আমি বলে দিব। এবার আমি এত লেখালেখি করছি না, হ্যাঁ একটি জনসংখ্যা, আচ্ছা আর এইটা লিখি, পরেরটার থেকে আর লিখবো না। বর্তমান জনসংখ্যা আমি ডাইরেক্ট করে দিব, কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট করবে না, একটু বড় করবে। বর্তমান জনসংখ্যা পি কত দেওয়া আছে 8, দেখো শূন্য খেয়াল করো, হ্যাঁ 1 2 3 4 5 6 7, হ্যাঁ এগুলো অনেকগুলো শূন্য থাকে, শূন্য কিন্তু একটা হেরফের করবে না, 8 8টা শূন্য না, 7টা শূন্য, একক দশক শতক হাজার উজুক লক্ষ কোটি, 8 কোটি আর কি। হ্যাঁ, এত জন। একটা রাজ্যের বর্তমান জনসংখ্যা 8,000 জন, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধির হার কত বলছে বলে দেখি, আর পার্সেন্ট সমান সমান 2%। মন দিয়ে শুনো কথা না, সময় দেওয়া আছে কত বলে দেখি, সময় n 3 বছর। ওকে, সুতরাং 3 বছর পর জনসংখ্যা হবে, 3 বছর পর জনসংখ্যা কত হবে, সূত্র দাও, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে p মানে কত 8 কোটি, 4 5 6 7, 1 প্লাস আর এর জায়গায় পার্সেন্টটা বসাও 2 আর নিচে 100, 2% আরে বাড়ে না, হোল টু দি পাওয়ার n, n মানে 3। এটাও প্লাস কেন নিলাম, এটা বাড়ছে বলছে, যদি বলতো কমছে তাহলে মাইনাস করে দিতাম। আসো 2 দিয়ে 100 রে কাটো 50, উপরে নাই মানে 1। তাহলে দেখো সমান সমান 8 কোটি, 8 কোটি রাখো ভাই, 3 4 5, আর এখানে লসাগু করো তো 50 হবে, লসাগু 50 কে 50 যোগ 1 তার উপরে কিউব। এগুলো অঙ্কে একটা সুবিধা কি বলো দেখি, এগুলা কাটাকাটি মিলবেই, এগুলা দশমিক হবে না,
বুঝো নাই? কারণ জনসংখ্যা তো কখনো দশমিক দিয়ে হইতে পারে না, পূর্ণ সংখ্যাই হবে না। জনসংখ্যা ৫,৯০০.৮৯, এটা কি করে হইতে পারে? এরকম কখনোই হবে না, পূর্ণ সংখ্যাই হবে। তাহলে ৫০ আর ১ যোগ করলে ৫১ আর নিচে ৫০। কিন্তু টাকা পয়সার দশমিক হইতে পারে এরকম। হ্যাঁ, কিন্তু এখানেও দশমিক হবে না এরকম না। যদি গাছের দৈর্ঘ্য টৈর্ঘ্য থাকে তখন আবার দশমিক আসতেই পারে। কিন্তু এরকম লোক সংখ্যা বললে মিলবেই কাটাকাটি। শূন্য কম বেশি করে না, এগুলো অঙ্কে না অনেকেই পারে অঙ্ক, কিন্তু পরীক্ষা হলে কি হয়, একটা চাপে শূন্য হেরফের করে দেয়। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। ওকে, ৫১/৫০ এত সহজ সহজ অঙ্ক কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট দিয়ে দেয় অনেক সময়। প্রত্যেকবার দেয় না এই চ্যাপ্টার থেকে অঙ্ক, এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিলে তো ভালো, সহজ এগুলো। শূন্য শূন্য ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল। ওকে, তাহলে ৫ দিয়ে কাটো, তাহলে ৩টা শূন্য কাটলো। হ্যাঁ, ৫ দিয়ে কাটলে ৫ ষোলং ৮০, একটা শূন্য এখানে গেলে আর থাকবে ৩টা শূন্য। হ্যাঁ, ৫ ষোলং ৮০ আর কয়টা শূন্য, তাহলে ৩টা শূন্য, ১৬,০০০। ৫ দিয়ে আবার কাটো, ৫ দিয়ে কাটলে ৫ ৩২ ১৬০ আর ২টা শূন্য, তার মানে ৩২০০। ৫ দিয়ে আবার কাটো, ৫ দিয়ে কাটলে কত হয়, ৫ ৬ ৩০ থাকবে ২ ২০, ৪ ৫ ২০, ৬৪০। হ্যাঁ, কিন্তু কাটাকাটি তো মিলে গেল, কিন্তু এবার গুণ আছে। হ্যাঁ, চলো করো। ৫১ ৩টা গুণ করতে হবে, তার সঙ্গে আবার ৬৪০ করছো না? চলো আসো, আমিও করি, চেক করে নিই। একবার গুণ করলে ৫১, ১ ক্যান্সেল, ৫ ওকে ৫, ৫ ৫ 25, জাস্ট গুণ করবে। ১ ৫ ৫ ১০ ২৬। এটার আরো ৫১ দিয়ে গুণ করো, ১ দিয়ে গুণ করলে ২৬ একই, ৫ দিয়ে করো, ৫ ওকে ৫ শূন্য, ৫ ৬ ৩০ শূন্য, ৫ দুগুণে ১০ আর ৩ ১৩, রাইট? ১ ৫ ৬ ২ ১৩, ১৩ ২৬ ৫১। এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে, ৬৪০ দিয়ে। আচ্ছা, ৬৪০ বলতে ৬৪ দিয়ে গুণ করি। হ্যাঁ, পরে একটা শূন্য বসায় দেবো, ৬৪ দিয়ে গুণ করো। ১৩ ২৬ ৫১, এটারে ৬৪ দিয়ে যদি গুণ করো, ৪ ওকে ৪, ৪ ৫ ২০ শূন্য থাকবে ২, ৪ ৬ ২৪ আর ২ ২৬ ৬ থাকবে, ৪ ৫ ২০ শূন্য থাকবে ২, ৪ ৬ ২৪ আর ২ ২৬ ৬ থাকবে ২, ৪ দুগুণে ৮ আর ২ ১০ শূন্য থাকবে ১, ৪ তরং ৫২ আর ১ ৫৩, ৬ ওকে ৬, ৫ ৬ ৩০ শূন্য থাকবে ৩, ৬ ৬ ৩৬ আর ৩ ৩৯ ৯ থাকবে ৩, ৬ দুগুণে ১২ আর ৩ ১৫, ৫ থাকবে ১, ৬ তরং ৭৮ আর ১ ৭৯, তাই না? ৬ কে ৬, ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০ শূন্য থাকবে ৩, ৬ ৬ ৩৬ আর ৩ ৩৯ ৯ থাকবে ৩, ৬ দুগুণে ১২ ১৫, আর একবার ৪ ওকে ৪, ৪ ৫ ২০ শূন্য, ৪ ৬ ২৪ ২৬, ৪ দুগুণে ৮ ১০। হ্যাঁ, তাহলে যোগ করলে কত হয়, কত হয়, ৪ ৬ ৬ ৯ ৮ ৫ ৯ ১৪। আচ্ছা, কত আসছে বলো দেখি তোমাদের? ৮৪ ৮৯ ৬ ৬ ৪। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, শূন্যটা বাদ দিয়েছিলাম, মানে এটা তো ঠিকই আছে। আমরা ৬৪০ ৬৪ দিয়ে গুণ করলাম, শূন্যটা বসাই দাও, এতজন। তার মানে ৮,৪৮,৯৬,৬৪০। ওকে, এতজন। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কিছু কিছু অঙ্কে না ধরতে হবে, এখানে দুইটাই টাইপ, নর্মাল ডাইরেক্ট সূত্র আর কখনো কখনো ধরতে হবে। কখন ধরতে হবে শুধু কায়দাটা বুঝে নাও। হ্যাঁ, মন দিয়ে শুনে, হ্যাঁ, কখন ধরবো আর কখন ধরতে হবে না খেয়াল রেখো। হ্যাঁ, কথা না, যদি পরেরটা বার করতে বলে তাহলে ডাইরেক্ট সূত্র ধরতে হবে না, কিন্তু যদি বাই চান্স আগেরটা বার করতে বলে, আগেরটা বা পূর্বের, বললো ৩ বছর পূর্বে কত ছিল, তখন ধরে নিবি। বুঝা গেল? যদি পূর্বেরটা বার করতে গেলে, কেন বলো দেখি পূর্বেরটা বার করতে গেলে ধরে নিব, কারণ আমরা সূত্র দিয়ে পরেরটা বার করি। যেমন এখানে কি বলো দেখি, সূত্র দিয়ে পরে যাওয়া যায়, আগে যাওয়া যায় না। যেমন বর্তমান জনসংখ্যা কত ছিল, ৮ কোটি, পরে কত হইলো, এই যে এটা ৮ কোটি, এটা ৮ কোটি কিছু একটা। হ্যাঁ, আমরা বর্তমানটা দেওয়া আছে, সূত্র দিয়ে পরেরটা বার করলাম। কিন্তু এই অঙ্কটাই যদি বলতো ৩ বছর আগে কত ছিল, তাহলে কিন্তু ডাইরেক্ট বার করতে পারবে না, তখন তোমরা ধরে নিবে। ওকে, তাহলে দুইটাই টাইপের অঙ্ক এখানে পাবে, এছাড়া আলাদা কিছু নাই। পরেরটা বার করতে গেলে ডাইরেক্ট সূত্র, আর আগেরটা বার করতে গেলে ধরে নিব। হ্যাঁ, তো আসো ২ এর পরে ৪ চলে গেলাম, বলো এখানে ধরতে হবে কি না ডাইরেক্ট হয়ে যাবে, বলো ডাকটা পড়ে বলো। সর্বশিক্ষা অভিযানের বলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর পূর্ববর্তী বছর অপেক্ষা 5% হারে বাড়ে, মানে সূত্রটা প্লাস হবে। ওকে,
কোন এক জেলায় বর্তমান বছরে আছে ৩,৫২৮ জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে ২ বছর হ্যালো পূর্বে, পূর্বে মানে আগে, আগেরটা বার করতে বলছে। তাহলে ডাইরেক্ট সূত্র দিয়ে কিন্তু আসবে না, আসবে না এরকম না, আসবে। তার চেয়ে আমরা নরমাল প্রসেসই করি। তাহলে আগেরটা বার করতে গেলে আমরা কি করব? ধরে নিব। ওকে? তাহলে কি ধরি ২ বছর পূর্বে, ধরি ২ বছর পূর্বে, তাহলে পূর্বেরটা বার করতে গেলে ধরে নিবে, হ্যাঁ? ধরার পরে কি করব? আসো। ২ বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল, X ও ধরতে পারো বা P ও ধরতে পারো, P জন। ওকে? তাহলে মন দিয়ে শুনো, একটু কনসেপ্টটা বুঝো, হ্যাঁ? তাহলে সূত্র দিয়ে কিন্তু পরে যাওয়া যায়, পরে। হ্যাঁ? ভালো করে দেখো, হ্যাঁ? কথাটা মন দিয়ে শুনো। আমরা আগেরটা ধরলাম, এটা লিখো না, এটা কনসেপ্ট, হ্যাঁ? আগেরটা কত ধরলাম বলো দেখি? P। তাহলে সূত্র যদি দেই তাহলে কি পাওয়া যাবে বলো দেখি? বর্তমানটা পাওয়া যাবে না? আমরা যদি এখানে সূত্র ইউজ করি, সূত্র, তাহলে কি পাওয়া যাবে বলো দেখি? বর্তমান শিক্ষার্থী পাওয়া যাবে না? আগেরটা দেওয়া আছে, সূত্র দিয়ে পিছে যায়, পিছে। মনে করো আগে বলতে ২ বছর আগে, এটা কত সাল? ২০২৪, তো মনে করো ২০২২ সালে ছিল কি বলো দেখি? P জন। তাহলে সূত্র দিলে কি পিছাবো? সূত্র দিলে আমরা কত সালের জনসংখ্যাটা পাবো বলো দেখি? জনসংখ্যা তো না, ছাত্র সংখ্যা। কত সালের পাওয়া যাবে? ২০২৪। সূত্র দিয়ে সবসময় পরে আসে, পরে। আগে ২ বছর আগে, মনে করো সালটা ধরো কত সাল? ২০২২ সালে যদি P জন স্টুডেন্ট থাকে, তাহলে বর্তমান স্টুডেন্ট কত? ২০২৪ সালে স্টুডেন্ট কত হবে? সূত্র দিলেই পাওয়া যাবে। খেয়াল রাখবে, সূত্র দিয়ে সবসময় পরে যাই, পরে, আগে যাওয়া যায় না। তাহলে আমরা সূত্র দিলে বর্তমান স্টুডেন্ট পাবো। আরেকটা বর্তমান স্টুডেন্ট প্রশ্নে দেওয়া আছে না? তাহলে প্রশ্নানুসারে আমরা ২ স্টুডেন্ট কি করে দিব? সমান করে দিব। তো বুঝা গেল? তো এরকম আগেরটা বার করতে গেলে আমরা ধরে নিব সবসময়। তাহলে সুতরাং বর্তমান শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, সূত্র দিয়ে দেবো, হ্যাঁ? P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে P তো P ভাই। 1 প্লাস R এর জায়গায় পার্সেন্টটা বসাও, কত? 5%। একটু লিখে নিও, হ্যাঁ? লিখে নেওয়াটা বেটার, এখন আমি লিখলাম না। সময় ২ বছর, এতজন। তাহলে ৫ দিয়ে কাটলে ২০, ৫ ২০ ১০০, উপরে নাই মানে ১, লসাগু করো। ২০ হবে লসাগু। ২০ ও কি ২০ প্লাস ১ একই, হ্যাঁ? এত। তাহলে P ২০ আর ১ যোগ করলে ২১, আর নিচে ২০ তার স্কয়ার। তাহলে দেখো এখানে লিখে দিই, হ্যাঁ? ২১ এর স্কয়ার কত? ২১ ২১ গুণ করলো ৪৪১, হ্যাঁ? পিটা পরে লেখো, আর নিচে ২০ স্কয়ার ৪০০। এতজন, এতদূর লিখে নাও। তাহলে মন দিয়ে শোনো, আগেরটা বার করতে গেলে সবসময় ধরে নিবে ২ বছর আগে গাছের উচ্চতা কত ছিল, ২ বছর আগে শিক্ষার্থী কত ছিল, ২ বছর আগে বা ৩ বছর আগে। পূর্বে বললেই সবসময় ধরে নিবে। কেন ধরবো? কারণ সূত্র দিয়ে পূর্বে যাওয়া যায় না। সূত্র দিয়ে সবসময় পরে যাইতে পারি, পরে। আগে যাওয়া যায় না। তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে ধরে নিব পূর্বেরটা, পরে বর্তমানটা বার করব। তো বর্তমান আমরা একটা বার করলাম, আর প্রশ্নে একটা দেওয়া আছে, দুইটা সমান করে দিবে। ওকে? প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লেখো, হ্যাঁ? হলো? প্লাস কেন? বাড়বে প্লাস, যদি বলতো কমবে তাহলে মাইনাস। আসো, প্রশ্নানুসারে, হ্যাঁ? বা শর্তানুসারে যাই লেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে বর্তমান শিক্ষার্থী আমরা কত বার করলাম? ৪৪১ পি বাই ৪০০। আর প্রশ্নে কত দেওয়া আছে দেখো? প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে ৩৫২৮। ওইটা একটু চার্জে দিয়ে দিলে মনে হয়। তাহলে বা পি সমান সমান ৩৫২৮ ইন্টু এই ৪০০টা উপরে যাবে, আর ৪৪১টা কোথায় আসবে? নিচে। দেখো একবারে যদি কাটার সুযোগ থাকে না, কাইটা দিবে। এটার ছোট সংখ্যা দিয়ে কাটতে পারো আস্তে আস্তে, ২১ দিয়ে, ৭ দিয়ে। এটার একবারে কাটা যায়, দেখো ৮ দিয়ে মিলে যায়। দেখলাম এই যে ৮ কে ৮, ৪ ৮ ৩২ এ ২ থাকবে ৩, ৪ ৮ ৩২ আর ৩, এটার একবারে কেটে দিলাম। তাহলে পি সমান সমান ৪ ৮ ৩২ আর ২টা শূন্য। ওকে? তাহলে ২ বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। সুতরাং ২ বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল কত বলো দেখি? ৩,২০০ জন।
তাহলে পূর্বেরটা বার করতে গেলে আমরা ধরে নিব। ওকে, আসো এবার আমরা করব 5। বলো এনে ধরতে হবে নাকি ডাইরেক্ট হবে বলো? অবশ্যই আগেরটা যদি বার করতে বলে জনসংখ্যা বলুক যাই বলুক, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংখ্যা প্রচারের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছরে আচ্ছা হ্রাস পায়, তাহলে এবার সূত্রটা কিন্তু মাইনাস দিয়ে হবে। হ্রাস পায় মানে কি, বর্তমান বছরে এতগুলা দুর্ঘটনা ঘটে, 3 বছর আগে, আগে মানে বা পূর্বেরটা বার করতে গেলে ধরে নিব। দেখো ধরি 3 বছর আগে, ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ইটি বা এক্সও ধরতে পারো, অসুবিধা নেই। তাহলে সুতরাং সূত্র দিয়ে কি পাওয়া যাবে, বর্তমান না? সুতরাং বর্তমানে দুর্ঘটনার সংখ্যা, পথ দুর্ঘটনার সংখ্যা, পথ দুর্ঘটনার সংখ্যা। তাহলে এবার সূত্রটা বলো, প্লাস হবে না মাইনাস হবে? অনেকে আগে পরে ভাইবা মাইনাস ভাবে না, আগে পরের ব্যাপার না, ফ্যাক্টর হইলে কমে তাই মাইনাস, বাড়লে প্লাস। হোল টু দি পাওয়ার n। তাহলে পিপি 1 মাইনাস আর এর জায়গায় পার্সেন্টটা কত পার্সেন্ট বলছে, 10%, 10 আর নিচে 100, উপরে n, n মানে 3 বছর, এত টি। তাহলে 0 0 ক্যান্সেল, লসাগু করো, পি হবে লসাগু, মানে পি পি 10 হবে লসাগু, এখানে 10 ওকে 10 মাইনাস 1 1 করে কিউব। তাহলে পি ইন্টু ব্র্যাকেটের 10 এর থেকে 1 গেলে 9 আর নিচে 10, এত কিউব তো টি। তাহলে 9 এর কিউব কত হবে, 9 কে 3 বার গুণ করো, 9 9 81, 9 81 এর 729 পি আর নিচে 10 এর কিউব কত, 1000। 9 এর কিউব, 9 কে 3 বার গুণ করো, 9 9 81, 9 81 এর 729 পি আর 10 এর কিউব 1000। ওকে, তাহলে এটাও বর্তমান পথ দুর্ঘটনা। আর প্রশ্নে দেখো বর্তমান পথ দুর্ঘটনা কত দেওয়া আছে, 8778, দুইটা সমান করে দিই প্রশ্ন অনুসারে। হ্যাঁ, তাহলে বর্তমান পথ দুর্ঘটনা 729 পি বাই 1000 সমান সমান, আর প্রশ্নে কত দেওয়া আছে 8700। 9 এর কিউব এটা আমি ভাঙাইলাম না, 9 কে 3 বার গুণ করলে, আর এগুলো আমরা জানি নরমালি 3 বার গুণ করলে 729 হয়। হ্যাঁ, তাহলে বা পি সমান সমান 8748, এক মিনিট, হ্যাঁ এটা হয়ে গেলে 7 করো, হ্যাঁ 8748 ইন্টু, এটা উল্টে যাবে, উল্টে মানে 1000 যাবে উপরে আর 729টা কোথায় আসবে, নিচে। কাটো, একবারে কাটতে অসুবিধা হয়, তাহলে কাটো, 9 দিয়ে কাটো, 8 9 72, 9 কে 9, 9 দিয়ে কাটলাম, হ্যাঁ 9 9 81 থাকবে 6 64, 7 9 63 থাকবে 1 18, 9 2 18, অসুবিধা হয় আরো 9 দিয়ে কাটো, 9 9 81, তাহলে 9 কে 9 একবারে দুইটাকে ভাগ করলে একটা শূন্য, 8 9 72। ওকে, খেয়াল করো 9 দিয়ে কাটলাম, 9 দিয়ে এটারে ভাগ করলে 81, 9 দিয়ে এটারে ভাগ করো 972, আরো 9 দিয়ে কাটো, আরো 9 দিয়ে কাটলে 9 9 81, 9 দিয়ে কাটলাম, 9 কে 9 একবারে দুইটাকে ভাগ করলে একটা শূন্য, 8 9 72, পরে আসো একবারে কেটে দাও, কত হবে ভাই, 9 12 108। ওকে, তাহলে সুতরাং পি সমান সমান 12 আর 1000 গুণ করলে 12000। দেখো যাদের কাটাকাটি অসুবিধা হচ্ছে, প্রথমে 9 দিয়ে কাটলাম, পরে আবার 9 দিয়ে কাটলাম। তুমি কেউ যদি ভাবে না 9 দিয়ে না আমি 3 দিয়ে কাটবো, 81 দিয়ে কাটবো, কাটতেই পারো, আমি আমার মতো কাটলাম। হ্যাঁ, তো অ্যান্সারটা লিখে দাও। সুতরাং পি কি ধরছিলে, 3 বছর আগে পথ দুর্ঘটনা। সুতরাং 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা। তাহলে আমি একটু স্কিপ করে করে করছি, কারণ এখানে প্রত্যেকটা একই। এবার তোমরা বাকিগুলা করে নিতে পারো। হ্যাঁ, সেম কনসেপ্ট, 12000টি। হ্যাঁ, পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12000টি। চলো, ওকে, তাহলে কাটাকাটি 9 দিয়ে কাটলাম, 9 দিয়ে কাটলাম 81, 9 দিয়ে কাটলে 972, আবার 9 দিয়ে কাটলাম, দুইটাকে ভাগ করলে না 18 না 108 হবে। হ্যাঁ, পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12000টি, 107। একটি গাছের উচ্চতা প্রতি বছর 8% হারে বাড়ে, সরি 20% হারে বাড়ে। গাছটার বর্তমান উচ্চতা এত হলে 2 বছর আগে, হ্যালো
আগে বলছে তাহলে কি করতে হবে বলো, ধরতে হবে। আগে বললে পূর্বে বললে ধরে নিতে হবে। হ্যাঁ দেখো ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, ঠিক আছে না? তারপর 10 করো 7-এর পরে। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 3 মিটার। এরপরে 10 করব, বাকিগুলা তোমরা ট্রাই করো, হ্যাঁ যদি ইন্টারেস্ট থাকে ওইটা দিয়ে হয়ে যাবে মোটামুটি। পরে আমরা সংক্ষিপ্তের গুলা করবো। হ্যাঁ আসো, এবার আমরা কি করে দিই বলে দেখি, বর্তমান উচ্চতা বার করি। সুতরাং গাছটির বর্তমান উচ্চতা, তো তাড়াতাড়ি লেখো। হ্যাঁ বর্তমান উচ্চতা পি ইন্টু বারে না, তাহলে প্লাস 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে পি তো পি 1 প্লাস আর এর জায়গায় 20 আর নিচে 100 হোল টু দি পাওয়ার n, n মানে সময় 2 এত মিটার। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, উপরে 9 মানে 1। তাহলে পি পি লসাগু কত হবে, 5 হবে লসাগু, আর এখানে কত হবে 5 ওকে 5 যোগ 1 তার উপরে স্কয়ার, এত মিটার। 5 আর 1 যোগ করলে 6 আর নিচে 5 স্কয়ার মিটার। ওকে লসাগু করলাম 5 ওকে 5 যোগ 1, 5 আর 1 6 বাই 5 তার স্কয়ার, 6 স্কয়ার কত হয় 6 6 34 পি, আর 5 স্কয়ার 5 5 25। ওকে পিটা পরে লিখলাম 6 স্কয়ার 6 6 34, 5 স্কয়ার 5 5 25। আসো প্রশ্নানুসারে দুই উচ্চতা সমান করে দিই। তো বারবার বলছি পূর্বেরটা বললে ভাই ধরে নিবি, আর পরেরটা বার করতে গেলে কোনো ধরার দরকার নাই, ডাইরেক্ট সূত্র, আমরা প্রথম দুইটা যোগ করলাম। হলো হয়েছে তো দূর। আসো তাহলে বর্তমান উচ্চতা 36 পি বাই 25, আর প্রশ্নে কত দেওয়া আছে, সরি 28.8। ওকে মন দিয়ে শোনো, পূর্বেরটা বার করতে গেলে ধরে নিবে, পরে বর্তমানটা তুমি সূত্র দিয়ে বার করবে, আরেকটা বর্তমান প্রশ্নে দেওয়া আছে। আমরা বার করলাম বর্তমান উচ্চতা এত, প্রশ্নে বলছে বর্তমান উচ্চতা এত, দুইটা সমান করে দেবো। তাহলে বাপি সমান সমান, আচ্ছা দশমিক উঠালে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘর একটা সমান, পি সমান সমান 288 বাই 10 গুণন, আর এটা উল্টে যাবে, উল্টে মানে উপরে যাবে 25, তারপর সংক্ষিপ্তের গুলা করো, তাহলে 25 উপরে যাবে আর 34 নিচে। ওকে উল্টা যাবে, হ্যালো 25 উপরে 34 নিচে, কাটাকাটি করো ভাই, 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে 144 কাটো, 14 দুগুণে 28, 4 দুগুণে 8, একবারে কাটা যায় পরে 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে এটারে ভাগ করলাম 144। এবার দেখো যদি একবারে যায় না, দেখো 4 6 24, এটা দিয়ে এটারে একবারে কাটা যায় 4 4 6 24, 3 4 12 আর 2 14। কেউ যদি ভাবে না আমি ছোট সংখ্যা দিয়ে কাটবো, 9 দিয়ে 6 দিয়ে কাটতে পারো, আমি একবারে কাটলাম। তাহলে একবারে যদি কাটা যায়, সুযোগটা রেখে খেয়াল করুন, অন্য কালি দিয়ে মার্ক করি। এই যে 36 দিয়ে একবারে কাটলাম, 4 হয় 4 4 34 144, তাহলে 4 আর 5 গুণ করো, তাহলে 4 5 20। বুঝছো কাটাকাটিটা, 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে ভাই এটারে ভাগ করো 144, পরে 36 দিয়ে 144 কাটো 4 4 5 20। হ্যাঁ তো লেখো, সুতরাং 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, গাছটির উচ্চতা ছিল, এটা খুব সহজ চ্যাপ্টার। হ্যাঁ এটা থেকে যদি পরীক্ষায় অঙ্ক থাকে তো ভালো। হ্যাঁ পাটিগণিতে ফাইনালি তোমাদের 2টা থাকবে, মানে বড় প্রশ্ন একটা করতে হয়। চ্যাপ্টার আছে তোমাদের এখানে 3টা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আরেকটা বলতে পারো চক্রবৃদ্ধি চক্র হার বৃদ্ধি, আরেকটা অংশীদারি। 4টার থেকে 2টা থাকবে, একটা করতে হয়। এটা প্রতি বছর দেয় না, দিলে তো হালকা। আসো 10 অব্দি করবো, তারপর আমরা শর্ট কোশ্চেনে চলে যাবো। শর্ট কোশ্চেন বলতে সংক্ষিপ্তের গুলা। কোন জেলায় মাধ্যমিক শিক্ষাক্রান্তে বর্তমান শিক্ষার্থী এত প্রতি বছর গত বছরের তুলনায় 10% হারে বাড়ে 3 বছর পূর্বে, হলো পূর্বে মানে আগে, পূর্বে বললেই ধরে নিবে, বাস সিম্পল, এখানে দুইটাই টেকনিক, এর বাইরে আর কিচ্ছু না। পূর্বেরটা বললে ধরে নিবে, হ্যাঁ আর পরেরটা বার করতে গেলে ধরার দরকার নেই। ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল, ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল কতজন, পি জন। কেউ যদি ভাবে স্যার এক্স ধরলে হবে না, হবে, যে কোনো ধরতে পারে, নো প্রবলেম। সুতরাং বর্তমান শিক্ষার্থী একটা তো আছেই, আরেকটা সূত্র দিয়ে বার করো।
বর্তমান শিক্ষার্থী কত হবে? পি ইন্টু 1 প্লাস 10% আরে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে পি তো পি, 1 প্লাস আর এর জায়গায় কি বসাও? 10% মানে উপরে 10 আর নিচে 100, উপরে n, n মানে 3 বছর বলছে, তার মানে কত হবে? 3 এত জন্য 0 0 ক্যান্সেল। 10 হবে লসগু, তো তাড়াতাড়ি করো, দশকে 10 আর এখানে 1 একই করে কিউব, দশকে 10 যোগ 1, তাহলে পি পি 10 আর 1 যোগ করলে 11 আর নিচে 10 আর কিউব 10। 11 কিউব ভাঙালে কত হয় বলে দেখি? আগেও করছিলাম। 11 স্কোয়ার কত? 121, তার 11 আর 11 দিয়ে গুণ করলে 1331 হয়, এক ঘর ক্যান্সেল 121। তো দেখাচ্ছি কয়েকটা কিউব মনে রাখবে, হ্যাঁ? 1331 কি আর 10 এর কিউব 1000, 11 কিউব 121 হয়, 12 কিউব 1728। চলো দেখো এত দূর আসলে কিনা। পূর্বেরটা ধরে নিলাম, তারপরে সূত্র দিয়ে আমরা কি বার করলাম বলো দেখি? বর্তমান শিক্ষার্থী। বুঝছো করলাম সেম কনসেপ্ট, এটাও বর্তমান শিক্ষার্থী, এটাও বর্তমান শিক্ষার্থী, প্রশ্নানুসারে দুইটা সমান করে দেবো, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে প্রশ্নানুসারে তাহলে বর্তমান শিক্ষার্থী কত বার করলাম? 1331 পি আর নিচে 1000 সমান সমান, আর প্রশ্নে কত দেওয়া আছে? বর্তমান শিক্ষার্থী 3993, 3993। এটাও বর্তমান শিক্ষার্থী, এটাও বর্তমান শিক্ষার্থী, কাটো ওই পারে নিয়ে কাটি, বা পি সমান সমান 3993 গুণন 1000 যাবে ওই পারে, আর এই উপরের সংখ্যাটা আছে না 1331, এটা আসবে নিচে 1331। তাহলে পি সমান সমান এটা যা আছে তাই ইন্টু এই 1000 যাবে উপরে আর 1331টা আসবে নিচে। দেখো একবারে কাটাকাটি মিলে যায়, 3 ওকে 3, 3 তিরিকা 9, 3 3 39, একবারে মিলে যায় 3 হয়। তাহলে সুতরাং পি সমান সমান 3000। অ্যান্সারটা পরে লিখে নিও, হ্যাঁ আমি আর লিখলাম না। কি লিখবে? সুতরাং 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল 3000 জন। ওকে, একবারে কাটা যায়, কাটে দিলাম। তাহলে বাকিগুলা তোমরা ট্রাই করো, একই কনসেপ্ট, আগেরটা বললে ধরে নিব আর পরেরটা ধরতে হবে না। আসো সংক্ষিপ্তের 17 রেখ, হ্যাঁ সংক্ষিপ্ত মানে এনে মিক্সড আছে, চক্রবৃদ্ধি সুদ আর এই সমহার বৃদ্ধি দুইটা মিক্সড। হ্যাঁ চলো, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল চক্রবৃদ্ধি মানে ভাই সুদ আসল। এখানে কি মিসিং বলো দেখি? সুদের হার মিসিং। তাহলে আমি সবসময় তোমাদের তিনটা জিনিস বলি, আসল, সুদের হার, সময়, তাই না? সময়টা এন দিয়ে প্রকাশ করি, তিনটার মধ্যে কোনোটা মিসিং থাকলে ধরে নিবে। এখানে আসল দেওয়া আছে 400 টাকা, আর দেওয়া আছে সুদের, না সরি আর দেওয়া নাই, সময় দেওয়া আছে এন 2 বছর, আর মিসিং আর, তাহলে আটটা ধরে নাও। তিনটা লাগবেই তোমাকে অঙ্ক করতে, যদি কোনোটা দেওয়া না থাকে সিম্পল ভাই ধরে নাও। ধরি চক্রবৃদ্ধি সুদের হার, ধরি চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান আর পার্স। একবারে করে দিই এটা সংক্ষিপ্তের, যেহেতু প্রশ্নানুসারে একবারে কি কনসেপ্ট দিব বলো ভাই? একটা তো সমূল চক্রবৃদ্ধি ওরা বলছে না, ওরা কত বলছে? সমূল চক্রবৃদ্ধি 441, আরেকটা আমরা সূত্র দিয়ে বার করি। সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? একবারে বসায় দিবে, কিন্তু রাফে লেখো সূত্রটা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে আসো ভাই, হ্যাঁ তাহলে পি পি মানে আসল, আসল কত? 400, 1 প্লাস আর জানি না, নিচে 100 100, উপরে n, n কত বলে দেখি? 2 বছর। তো মন দিয়ে শুনো কি কনসেপ্ট দিচ্ছি, একটা সুদাসল ওরা বলছে, আরেকটা আমরা বার করব। বলো দেখি এই সূত্র দিয়ে কি পাওয়া যায়? সুদাসল না, পি পি মানে আসল 400, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, আর ওরা সুদাসল কত বলছে? 441, দুইটা সমান করে দেবে। মনে রাখবে যখনই কিছু ধরবে তখন একটা প্রশ্নানুসারে করে রিলেশন তৈরি করতে হয়। কি রিলেশন দিলাম? এটাও সুদাসল, এটাও সুদাসল। এটা কি করে সুদাসল তোমরা জানো, সূত্র দিয়ে কি পাওয়া যায়? সুদাসলই তো পাওয়া যায়। 400টা ওই পারে দিয়ে দাও, আর এটা লসাগু করে দাও, 100 কে 100 প্লাস আর হারি তার উপরে স্কোয়ার, 400 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, 441/400। তাহলে বা স্কোয়ার সরাই দাও, 100 প্লাস আর নিচে 100
স্কোয়ার উঠালে এদিকে রুট ওভার হবে, রুট ওভার 441 আর নিচে 4। ওকে, স্কোয়ার 400টা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, নাই মানে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। এবার স্কোয়ার উঠায় দাও, রুট ওভার হবে। আচ্ছা, এখানে স্কোয়ার উঠালে তোমরা জানো প্লাস মাইনাস হয়, একটু লিখে দিলে ভালো, যেহেতু আর ধনাত্মক বা যেহেতু আর গ্রেটার দেন 0। হ্যাঁ, তাই আমরা প্লাস মাইনাস নিলাম না, বা 100 প্লাস আর তোমরা, আমি উপরে লিখলাম, তোমরা নিচে নিচে লেখো, বাই 100। বলো 441 এর বর্গমূল কত হয় ভাই? 21 21। আর 400 এর বর্গমূল 20 20। কাটো, 0 0 ক্যান্সেল, একবারও কাটতে পারো, 5 দুগুণে 10। তাহলে 100 প্লাস আর সমান সমান 5 দিয়ে কোনাকুনি গুণ হবে, 5 ওকে 5, 5 দুগুণে। তাহলে বা আর সমান সমান কি হবে ভাই? 105 105ই, আর 100টা প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস। সুতরাং আর এর মান কত? 105 থেকে 100 গেলে 5। দেখো, সুতরাং চক্রবৃদ্ধি সুদের হার, সুতরাং চক্রবৃদ্ধি সুদের হার 5%। সিম্পল। তাহলে এই তিনটা জিনিস খেয়াল রাখবে, আসল মিসিং ধরে নিবে, সুদের হার মিসিং ধরে নিবে, সময় মিসিং ধরে নিবে। ধরার পরে কি করব? প্রশ্নে সুদ থাকলে সুদ বার করবে, এখানে সুদ আসল আছে, আমরাও কি বার করলাম? সুদ আসল। এই সুদ আসল আর এই সুদ আসল সমান করে দিলাম। হ্যাঁ, আসো 2। বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি, আচ্ছা এটা না শর্টকাটে ঐকিক দিয়ে অনেকে করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস অনুযায়ী করি। হ্যাঁ, আসো, বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, হ্যাঁ, তো খেয়াল রাখো পরীক্ষায় না অনেক সময় একটু ডাটাটা চেঞ্জ করে, এনে যেমন 2 গুণ বলছে, কত বছরে 4 গুণ হবে, পরীক্ষা হয়তো বলতে পারে n বছরে 3 গুণ হয়, কত বছরে 9 গুণ হবে, একই কনসেপ্ট। তো দেখো ভালো করে বুঝো, খালি যারা মুখস্থ করো না, বুঝো কি কনসেপ্ট দিচ্ছি। তাহলে এখানে দেখো তো কি কি মিসিং। আসল নাই, শুধু সময় দেওয়া আছে, আমি বললাম না তিনটা জিনিস লাগবে, আসল পি, সুদের হার এন, শুধু এইটা দেওয়া আছে, আসল নাই ধরে নাও, সুদের হার নাই এটাও ধরে নাও। দেখো ধরি আসল পি টাকা, ধরি আসল পি টাকা এবং চক্রবৃদ্ধি সুদের হার। তো অনেকে এটা ঐকিক দিয়ে করে, হ্যাঁ, ভুল না, তো যেটা বেটার অ্যাপ্রোচ, একটু বড় হবে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের হার কি বলে? R%। ওকে, ঐকিক বলতে ডাইরেক্ট এইভাবে আর কি, n বছরে 2 গুণ হয়, 2 গুণ হয় কয় বছরে? ঐকিক করলে এইভাবে হয়, 2 গুণ হয় n বছরে, 1 গুণ হয় কত বছরে? 4 গুণ হবে কত বছরে? 2n বছরে। অ্যান্সার 2nই হবে, কিন্তু ওইটা অ্যাকচুয়াল প্রসেস না, প্রসেস যেটা এভাবে করছি দেখো। তাহলে দেখো, সুতরাং সুতরাং কি হবে মন দিয়ে শোনো। আচ্ছা, এই লাইনটার মানে কি বলো দেখি? n বছরে দ্বিগুণ হয় মানে কি? এটার মানে কি? কে দ্বিগুণ হয়? n বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে কি? 2 গুণ। 2 গুণ কে হয় বলো দেখি? সুদ আসল। আমরা আসল কত ধরছি বলো দেখি? পি। তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী n বছরে সুদ আসল কত হবে? দ্বিগুণ, তার মানে কত হবে? 2p। তাই না? দ্বিগুণ মানে 2 গুণ, তার মানে কত হবে? 2p। যদি বলতো 3 গুণ, তার মানে 3p। বুঝছো কি বলছে? n বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণটা কে বলো দেখি? সুদ আসল। বুঝো নাই? মনে করো ব্যাংকে তুমি আজকে 5,000 টাকা রাখলে, n বছর পরে সেটা দ্বিগুণ হবে, মানে 10,000 হবে। আজকে যদি 20,000 টাকা রাখো, n বছর পরে ব্যাংকে গিয়ে দেখবে দ্বিগুণ, ডাবল হয়ে গেছে, কত হবে বলো দেখি? 40,000। এই দ্বিগুণ যা হচ্ছে না, দ্বিগুণটা হচ্ছে সুদ আসল। তাহলে আমরা আসল পি ধরছি, তাহলে সুদ আসল হবে দ্বিগুণ, দ্বিগুণ মানে 3p, সরি 2p। 3 গুণ বললে 3p, 4 গুণ বললে 4p। প্রশ্নের পরীক্ষায় ডাটা পাল্টাইতে পারে। হ্যাঁ, তা আসো, তাহলে একটা সুদ আসল তো আমরা সূত্র দিয়ে করতে পারি, বলো দেখি এটা সুদ আসলের সূত্র না? এটা সুদ আসলের সূত্র, পি ইন্টু পি, তো পি এই 1 প্লাস আর বাই এক্স হোল টু দি পাওয়ার n। এইটাও সুদ আসল, আর প্রশ্নে সুদ আসল দ্বিগুণ বলছে, দ্বিগুণ মানে ভাই 2p, দুই সুদ আসল আমরা সমান করে দিলাম। তাহলে বলো পি পি কাটতেই পারি আমরা ভাই। সুতরাং 1 প্লাস আর বাই এক্স হোল টু দি পাওয়ার n, এটার মান 2। একটু পরে আমি বলবো, বলো দেখি ভাই এটার মান কত, 2 এর মান কত? তাহলে এইটার মান 2। হ্যালো, তো খেয়াল রেখো, 2 ভাবেই করতে পারো কিন্তু। পিপি কাটলাম। আচ্ছা, এইটার মান কত বলো দেখি? 2। বা বাই চান্স যদি 2 থাকে, তাহলে 2 এর জায়গায় এটা লিখতে পারবে না? একই তো ব্যাপারে, এইটার মান যদি 2 হয়, তো এইটা থাকলে যেমন 2 লিখতে পারবে তুমি, বা 2 থাকলে এটা লিখতে পারবে।
একই ব্যাপার। এটারে 1 নং দিয়ে রেখে, হ্যাঁ। এবার দেখো আরেকটা জিনিস একটু লিখতে হবে। না, 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 হলুদই ঠিক ছিল। বলছে n বছরে দ্বিগুণ হয়। এবার বলছে কত বছরে 4 গুণ হবে? সময় একটা দেওয়া আছে n বছরে দ্বিগুণ হয়। এবার তোমাদের বলছে কত বছরে তাহলে 4 গুণ হবে? তাহলে লিখি। ধরি সময়টা একটা ধরে নিই, হ্যাঁ। কত বছরে? মনে করে ধরলাম কি বছরে 4 গুণ হবে। অনেকে বলবে প্রশ্নে তো দেওয়া আছে সময়, আবার কেন ধরবো? ভাই ভাষাটা ভালো করে দেখো। একটা দেওয়া আছে আরেকটা বার করতে হবে। সময় একটা দেওয়া আছে নো ডাউট। n বছরে দ্বিগুণ হয়। কিন্তু 4 গুণ হয় কত বছরে? এটা কি দেওয়া আছে? এটা দেওয়া নাই, এটা বার করতে হবে। আমরা ধরলাম t বা n1 একটা কিছু সিম্বল দিয়ে লেখো। ওকে? এবার আসো। দেখো আবার প্রশ্নানুসারে করে দিই, হ্যাঁ। এবার প্রশ্নানুসারে কি বলছে? হ্যালো সুদে আসলে আচ্ছা 4 গুণ যে বলছে মন দিয়ে শুনে, হ্যাঁ 4 গুণ কি হবে বলো দেখি? সুদ আসল হবে। এবার সুদ আসল বলছে 4 গুণ হবে, 4 গুণ। 4 গুণ মানে 1000 টাকা যদি ব্যাংকে রাখো, এটা 4 গুণ হবে। মানে কি হয়ে যাবে? 4000 টাকা। তার মানে আসল আমরা পি ধরছি, তাহলে সুদ আসল কত হবে? 4p। এই দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ যেগুলা বলে না, আমি সরল সুদ করানোর সময় বলছিলাম, এগুলো হচ্ছে সুদ আসল। তাহলে প্রশ্নের সুদ আসল এবার কত বলছে? 4p। অনেকের মনে হবে কেন আগে তো 2p ছিল। ভাই এটা আগের কেস, এটা একটা কেস। আগে দ্বিগুণ হইতো। এবার বলছে 4 গুণ হবে। 4 গুণ মানে আসল যদি p হয়, সুদ আসল হবে 4p। তাহলে আমরা সুদ আসল কত বার করলাম? 4p। প্রশ্নে বলছে সুদ আসল 4p। আরেকটা সুদ আসল আমরা সূত্র দিয়ে দিই। p ইনটু 1 প্লাস r বাই 100, হ্যালো, হোল টু দি পাওয়ার n লিখবো না। n মানে সময়টা কত ধরছো? t ধরছো, বা অনেকে n1 লেখে, একটা সিম্বল দিয়ে লেখলি হলো। এটা সুদ আসল n এর জায়গায় t কেন? সময় t ধরছি, t, হ্যাঁ। তাহলে বলো p কাটতেই পারি আমি। চলো আরেকটা লাইন নিচে একটু অ্যাডজাস্ট করে লিখবো। আচ্ছা এদিকে লিখি, তোমরা নিচে নিচে লেখো, হ্যাঁ। বাহ, তোমরা নিচে নিচে লেখো ভাই, হ্যাঁ। বাঁদিকেরটা যা আছে তাই লেখো 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। আর 4 রে বলো দেখি লেখা যায় না? কত হয়? 2 স্কয়ার, 2 দুগুণে 4। এবার মন দিয়ে শুনো। এই অঙ্কটার জন্য 2 খুব ভাইটাল জিনিস, বলো। এটা তো যা আছে তাই রাখবো, বলো দেখি। আমরা 2 লিখবো না, দেখি তোমরা বলো 2 এর জায়গায় কত লিখবো? এই যে 1 নং এ লেখা আছে, বলো 2 খুব ভাইটাল জিনিস, বলো। এটার মান 2 না? এটার মান যদি 2 হয় তাহলে 2 এর জায়গায় আমি এটা লিখতেই পারি। বুঝো না? তাহলে 2 এর জায়গায় এত বড় জিনিসটা লিখবো, হ্যাঁ। আসো উপরে উপরে লিখলাম, তোমরা কিন্তু নিচে নিচে লিখে যাও, হ্যাঁ। আমি জায়গা নাই, বাদিক ডান দিক লিখছি। বা বাদিকেরটা যা আছে তাই, হ্যাঁ। টি, হ্যাঁ। আর ডান দিকে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে দাও, মানে সরি ফার্স্ট ব্র্যাকেট বলি কেন, সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটই দিলাম। 2 লিখবো না? হ্যালো 2, 2 লিখবো না। 2 এর মান কত? 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। দাঁড়াও, আবার বাইরে কত আছে? স্কয়ার, স্কয়ার দিতে ভুলবে না। এটা তো 2 এর মান, 2 এর মানে তো 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, আর বাইরে 2 আছে, 2 লিখতে ভুলবে না। তাহলে বা 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t, এখানে 1 প্লাস r বাই 100, এখানে 2 আর n গুণ করলে কত হবে? 2n। এইটা যদি কাইটা দাও, তাহলে t সমান সমান, কাটবে না কিন্তু, মনে মনে যদি কাটো তাহলে t এর মান কত হবে? 2n। ওকে, কাটবে না কখনই, হ্যাঁ। তাহলে লিখে দাও, সুতরাং নির্ণয়ের সময় 2n। হ্যাঁ। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে, তাহলে এখানে সুদের হার আছে আর সময় আছে, তাহলে মিসিং কি থাকলো? আসল। তাই ধরে নাও, ধরি আসল, ধরি আসল সমান সমান p টাকা। আচ্ছা এবার চক্রবৃদ্ধি সুদ আছে কিন্তু, হ্যাঁ। তাহলে চক্রবৃদ্ধি সুদ বললে তাহলে প্রথমে সুদ আসল বার করি, পরে আসলটা বাদ দিয়ে দিই। তাহলে সুতরাং সমূল চক্রবৃদ্ধি তো আগেই বার করে নি। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল। তাহলে সূত্র কি? p ইন্টু 1 প্লাস আর মানে একবারে বসায় দেয়, আর মানে 5% আর নিচে 100, আর সময় n মানে 2 বছর, এত টাকা। p ইন্টু 1 প্লাস r বাই 100, p তো p আসল নাই, আর মানে 5% নিচে 100 হোল টু দি পাওয়ার n। 5 দিয়ে 100 রে কাটো ভাই, 5 কুড়ি 100, উপরে নাই মানে 1।
এটা একবারে প্রশ্নানুসারেও করতে পারো। আচ্ছা আমি আলাদা করে করে নিচ্ছি। 20 ওকে করি প্লাস 1 1 তার উপরে স্কয়ার। তাহলে পি 20 আর 1 যোগ করলে 21 আর নিচে 20 তার উপরে স্কয়ার। তাহলে 21 এর স্কয়ার করলে কত? 21 21 গুণ করলে 441 পি। আর 20 স্কয়ার 20 20 গুণ করলে 400। ওকে? তাহলে 21 এর স্কয়ার 441 পি আর 20 স্কয়ার ভাঙালে 20 20 গুণ করলে 400। ওকে? তাহলে আসো না সরি। এটা তো সমূল চক্রবৃদ্ধি সুদ আসল হলো, চক্রবৃদ্ধি সুদটা বার করে নিই। তাহলে চক্রবৃদ্ধি সুদ বললে সুদ আসল কত? 441 পি বাই 400 মাইনাস আসল, আসল কত? পি। তাহলে 400 যদি লসাগু হয়, এটা আর এটা সেম, তাহলে এখানে থাকবে 441 পি আর নিচে কিছু নাই, 400 গিয়ে গুণ হবে, তার মানে 400 পি। তাহলে 441 থেকে 400 গেলে কত হবে ভাই? 41 পি বাই 400। দেখো তাহলে প্রথমে সুদ আসল থেকে আসল বাদ দিলাম, চক্রবৃদ্ধি সুদ, কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ বলছে। দুই চক্রবৃদ্ধি সুদ 800 সমান করে দিই। হ্যাঁ, দেখো প্রশ্নানুসারে তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা কত বার করলাম বলো দেখি? 41 পি বাই 400। আর প্রশ্নে কত বলছে বলো দেখি? 615। খেয়াল রেখো চক্রবৃদ্ধি সুদ কিভাবে বার করলাম? সিম্পল, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলে চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি এর মান কত হবে ভাই? তাহলে বা পি সমান সমান 615 ইন্টু 400 যাবে উপরে, আর 41টা কোথায় আসবে ভাই? 41 আসবে। ওকে, তাহলে 41 দিয়ে এটাকে যদি কাটো, 41 দিয়ে ভাগ করে দেখাচ্ছে, এটা মৌলিক সংখ্যা একবারই কাটতে হবে ভাই। হ্যাঁ, কোনো অপশন নাই তোমার কাছে। 41 ওকে 41 থাকবে 20 5 নামাও। এটা ছোট সংখ্যা দিয়ে কাটার কোনো বুদ্ধি নেই, কেন ভাই বলো দেখি? কারণ 41 একটা মৌলিক সংখ্যা, একটাই রাস্তা, ডাইরেক্ট কাটো। কাটলে কত হয় ভাই? 15। তাহলে পি এর মান কত? 4 15 60 আর 2টা শূন্য, তার মানে 6000। পরে অ্যান্সার লিখে দিও। সুতরাং নেড়ে নেওয়া আসল। ওকে, 6000 টাকা। হ্যাঁ, তো একবারে কাটতে অসুবিধা হলে আমি পাশে ভাগ করে দেখালাম। আসো আর 2টা আছে, শেষ করে দিই। নেক্সট দিন আমরা উপবাদ্য বা দেখা যাক কি বলে চোং শুরু করবো। হ্যাঁ, আসো। 4 প্রতি বছর R% হারে হ্রাস পেলে, হ্যাঁ, n বছর পর একটি মেশিনের মূল্য এত। হ্যাঁ, তাহলে n বছর পূর্বে মেশিনটার মূল্য কত ছিল? পূর্বেরটা ধরে নিতে হবে। হ্যাঁ, আসো ধরি n বছর পূর্বে, পূর্বেরটা বার করতে গেলে আমরা আজকে শিখলাম কি করতে হয়? ধরে নিতে হয়। ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল, এনে অ্যাকচুয়ালি বর্তমান মূল্য হতো, গন্ডগোল করেছে একটু। n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল কত? ধরে নি পি টাকা, ধরে নি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল পি টাকা। হ্যাঁ, আসো তাহলে প্রশ্নানুসারে পূর্বেরটা বলছে ধরে নিলাম, একবারে সূত্র দিয়ে দিই। হ্যাঁ, তাহলে বর্তমান মূল্য একটা দেওয়া আছে, বর্তমান মূল্য প্রশ্নগত দেওয়া আছে ভি। তাহলে আরেকটা আমরা সূত্র দিয়ে বার করব। তাহলে বর্তমান মূল্য এনে হ্রাস পায় কিন্তু, মন দিয়ে শুনো। তাহলে কি হবে সূত্র? পি তো পি 1, সূত্রটা হবে মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। মাইনাস কেন? কমে তাই মাইনাস, n n আর আর এই, আর পূর্বের মূল্য ধরে নিলাম পি। তোমরা জানো আজকেই তো করলাম, পূর্বেরটা বললে ধরে নিতে হয়। তাহলে এটা সূত্র দিয়ে কি পাওয়া গেল? বর্তমান মূল্য। আর প্রশ্নে দেখো বর্তমান মূল্য কত বলছে? ভি। তাহলে দুইটা সমান করে দাও। তাহলে এটাও বর্তমান মূল্য, এটাও বর্তমান মূল্য, দুইটা সমান করে দিল। তাহলে বাদাও পি এর মান কত হবে ভাই? এই পুরাটা গুণাকারে আছে। হ্যালো, মন দিয়ে শুনো, গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। ভি বাই 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। ওকে, গুণ আছে, এই পুরাটা সম্পূর্ণটা নিচে যাবে। এভাবে রাখতে পারো, বা একটু স্ট্যান্ডার্ড করে দিই, পি সমান সমান ভি ভি। ওকে, তাহলে এটা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, মানে নিচে যাবে। এবার কোনো জিনিস নিচ থেকে যদি উপরে উঠান, তাহলে কি হয়? ক্লাস 9-এ তোমরা শিখছো সূচকের চ্যাপ্টারে, এটা প্লাস আছে না, পাওয়ারটা সব সেম থাকবে।
শুধু পাওয়ারটা চেঞ্জ হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়। কোনো চেঞ্জ হবে না কিন্তু ভিতরে আর এই 100 মাইনাস মাইনাস এই ইভেন এনই শুধু চিহ্নটা হেরফের হবে। প্লাস আছে মাইনাস আবার ভিতরের মাইনাসটা আবার পাল্টাই দিও না। ওকে? তাহলে কি হবে? v * 1 - r/100 হোল টু দি পাওয়ার মাইনাস। পরে অ্যানসারটা লিখে দিও। সুতরাং n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল লিখে দিই। সুতরাং n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল v * 1 - r/100 হোল টু দি পাওয়ার মাইনাস। ওকে? তাহলে আসো সেম ভাবে 5 করি। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? হ্যাঁ? তো পূর্বেরটা ধরে নিও। আচ্ছা এখানে p বলছে তো অন্য কিছু আমরা ধরি x ধরে নিই, হ্যাঁ? ধরি n বছর পূর্বে। নরমালি আমরা তো p ধরি। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল অ্যাকচুয়ালি ওদের প্রসেসে করলে একটু অ্যান্সার কিন্তু আলাদা হয়ে যায়। এখানে বর্তমানটা বোঝাচ্ছে অ্যান্সার ওরা ওই হিসেবেই দিচ্ছে বর্তমান হিসেবেই। ওকে? অ্যাকচুয়ালি পরেরটা বার করতে গেলে 2 বার দিতে হবে। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি n বছর পর জনসংখ্যা বলতে ওরা বর্তমানটা বোঝাচ্ছে। ভাষাটা একটু ইসে করছে, হ্যাঁ? তো আসো। তো বর্তমান জনসংখ্যা দেওয়া আছে আমরা সূত্র দিয়েও কি বার করব বর্তমান জনসংখ্যা? তাহলে সূত্র কি মন দিয়ে শুনো, হ্যাঁ? সূত্রটা একটু কি হয়? সূত্র p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n। p কিন্তু p লিখবো না। p মানে আগেরটা। তাহলে আগের জনসংখ্যা কত? x। p মানে আগেরটা। 1 + r r 100 100 উপরে n ই। হ্যাঁ? এটাও বর্তমান জনসংখ্যা, এটাও বর্তমান জনসংখ্যা p। মন দিয়ে শুনো অনেকের প্রবলেম হবে এখানে p কেন লিখলাম না ভাই? p মানে বর্তমান আগেরটা। আগের জনসংখ্যা p না, এটা বর্তমান জনসংখ্যা p। আগেরটা কত ধরলাম x। তাহলে সেম ভাবে আগের মতো করো। x এর মান কত? সেম প্রসেস। গুণ আছে ওই পারে গিয়ে ভাগ হবে। 1 + r/100 হোল টু দি পাওয়ার n। সুতরাং x = pp। এটা প্লাস আছে উপরে উঠলে কি হবে? প্লাস n টা ওই পারে গেলে মাইনাস। সেম আগের মতো, হ্যাঁ? ওরা অ্যান্সারটা লিখে দিও। ওকে? প্লাস n আছে ওই পারে গেলে মাইনাস। ঠিক আছে? তাহলে আজকে এত দূরই থাকলো, হ্যাঁ?